তো এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায় ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোক দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবি এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শৈলপুর নতুনটলা ইংলিশ বাজার মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমে দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কোরআন খুব মূল্যবান কিতাব, কিন্তু মূল্যবান কিতাবকে আলোচনা করতে গেলে একটা পরিবেশের প্রয়োজন, ভালো পরিবেশের প্রয়োজন। তাই আপনারা যিনারা আসছেন, যারা বসছেন, তিনারা গুছিয়ে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, আবারও বলছি আপনারা বসে যান, কারণ এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়। 2-3 বছর আগে আপনাদের সোলপুর কোন এক পাড়াতে এসেছিলাম। সেদিন বক্তব্য রেখেছিলাম জাহান্নাম সম্পর্কে। আজকে আপনাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো জান্নাতে যাওয়ার আমল এবং জাহান্নাম থেকে বাঁচার পথ। কিছু আমল বলবো, কিছু পাপ বলবো, যা আমলগুলো করলে মানুষের জান্নাত যাওয়া সহজ হবে, যে পাপগুলো থেকে বেঁচে থাকলে মানুষ জান্নাতে যাবেই যাবে। এই দুটি বিষয়কে সামনে রেখে
আল্লাহর কালাম থেকে কিছু কথা তুলে ধরবো, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা। এখানে যারা এসেছেন শ্রোতা হিসাবে, আপনি দুনিয়াতে নামাজ পড়েন, রোজা করেন, দান করেন, জলসা শুনেন, কেন কেন করেন? এই ঠান্ডাতে আপনি উজু করে ফজরের নামাজে যান, জালসাতে ঠান্ডাতে বসে থাকেন, রমজানে না খেয়ে থাকেন, কেন? তো সবার জীবনের একটি মৌলিক উদ্দেশ্য বা টার্গেট, সেটা হলো আমি আল্লাহর জান্নাত যাব আর আমি আল্লাহর জাহান্নাম যাব না। এ দুটি হলো আমাদের মৌলিক দাবি বা উদ্দেশ্য বা টার্গেট, যে সবাই জান্নাতে যাব, কেউ জাহান্নাম যেতে চাইব না। কেন? যে লোকটা নামাজ পড়ে না, ও দাবি করবে আমি জান্নাতে যাব। শুনলেন, আল্লাহ কোরআনুল কারীমে কিছু পাপের কথা বলেছেন, গুনাহের কথা বলেছেন, কিছু আমলের কথা বলেছেন, যে এই আমলগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের জান্নাত যাওয়া সহজ, আর এই পাপ থেকে যদি বেঁচে থাকো তোমরা জাহান্নাম যাবে না। চলুন আল্লাহর সেই কালাম থেকে একটি একটি করে আপনাদের 8, 9 অথবা 9, 10টি আমল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন। নবীকে আল্লাহ বললেন, আপনি বলে দেন, তেলাওয়াত করে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার বান্দার প্রতি কি হারাম করেছি আপনি আপনার উম্মতকে বলে দেন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মত উম্মতীদেরকে বলে দেন, আমি আল্লাহ হারাম করেছি। আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। প্রথম নম্বর, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। কেন? এরা যদি শিরকের মতন গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব না, পাবে না। তাই আমার আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম। যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরকের মতন গুনাহ না করে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই ব্যক্তিটা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তার কারণ আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। মিন আনসার, ওই মুশরিকের জন্য, গুনাহগারদের জন্য, ওই শিরককারীদের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী তুমি শুনিয়ে দাও এরা পৃথিবীতে যেন শিরকের মতন গুনাহ না করে। এটা প্রথম নাম্বার আল্লাহ হারাম করলেন। যদি তোমরা জান্নাত যাবে,
জাহান্নাম থেকে বাঁচবে, শিরক করিও না, কারণ এই পাপ আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা একটু মুখ খুলবেন, আমি যেটা জিজ্ঞাসা করব উত্তর দেবেন, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আপনার 3টি ছেলে আছে, বড় ছেলেটার বয়স 16 বছর, মানে আর কিছুদিন পর বউ আনতে হবে। এই 16 বছরের ছেলে আপনার বাড়িতে 3 টাইম খায়, আপনি বাধ্য তাই রাতে আপনার বাড়িতে ঘুমায়, কিন্তু আপনার একটাও কথা শুনে না। আপনি বলছেন বেটা রেশনের চালটা নিয়ে এসো, তো ছেলে বলছে যে পারবো না। আপনি বলছেন বেটা 2 কেজি আলু নিয়ে এসো, পারবো না। আপনি বলছেন জমিতে লেবার আছে, যাও খাবার দিয়ে এসো, পারবো না। সারাদিন 16 বছরের ছেলেটা পাড়ার লোকের, গ্রামের লোকের কথা শুনে, আপনি খিলান, আপনার থাকে, আপনার খায়, আপনি বাপ, আপনার একটা কথাও শুনে না ছেলেটা। একটু মুখ খুলে বলেন, এরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ভালো লাগবে? বলুন লাগবে? 1 দিন 2 দিন 3 দিন সহ্য হবে, তারপরে যদি কথা না শুনে বাপ বলবে বাড়া বাড়া, ঘর থেকে বাড়া, বেরিয়ে যা বাড়ি থেকে বাড়া, আমার কথা শুনবি না, গায়ের লোকের কথা শুনবি, গায়ের লোকের কাছে যা, সহ্য হবে না। একটু মুখ খুলে বলেন, আসমানের মালিকটা কে? সবাই বলুন আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে তোমরা রয়েছ, এর ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর নিয়ামত। আমার তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আমার জমিনের উপরে থাকার পর, আমার আসমানের নিচে থাকার পর, তুমি যদি আমি আল্লাহর কথা না শোনো, আমি আল্লাহ ব্যতীত অন্যের কাছে মাথা নাম করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। তাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হলো হাদিসে কুদসি আল্লাহর কথা। হযরতে আনাস তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলেন শুনে নাও, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে নাই, গুনাহ করার পর আল্লাহ গফফার, ক্ষমা করনে ওয়ালা, এরপরে মানুষটা যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমার আশায় যদি ক্ষমা চাই, নবীজি বললেন তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করে দেবে। তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি ক্ষমা চাও, ও দয়াল মাবুদ রে আপনি গফফার, আপনি ক্ষমা করে দেন। নবীজি বললেন আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ কেউ ক্ষমা করবেন, আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, এজন্য আমার আল্লাহ বলেন আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না, করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে, মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নবী হে তুমি বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। এটা মেনে নিতে পারেন না আল্লাহ। আরো 9টা বলবো, 8-9টা আরো বলবো, আরেকটু শুনেলেন। আল্লাহ তার নবীকে হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, আল্লাহ রসুলকে কত ভালোবাসেন, এরপরও নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন এই ব্যাপারে। কি বলছেন জানেন? এদিকে দেখেন, হে নবী তুমিও যদি শিরক করো,
তোমার দ্বারাই যদি শিরক হয়ে যায়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনি নবীর ইবাদতকে বরবাদ করে দিব, বাতিল করে দিব, এবং আপনাকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব। এটা মুখ খুলে বলেন। নবী শিরক করলে যদি আল্লাহ হুঁশিয়ারি দেয় তোমার আমল বাতিল করব, তাহলে আপনি আমি আমরা সাধারণ মানুষ, আমরা যদি শিরক করি আমাদের ইবাদত থাকবে না বাতিল? বলুন, তাহলে আমাদের থাকবে না বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। নবীর যদি বাতিল হয় তাহলে আপনি আর আমি কি? শিরক আমাদের ঘরে ঘরে ঢুকে আছে, মুশরিক আমাদের সঙ্গে বাস করে, শিরক আমাদের ঘরে ঘরে ঢুকে আছে। আল্লাহ কি বলেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান দাবিদার, ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক। একবার চিরুনি তল্লাশি করে দেখেন, বাড়িতে বাড়িতে মুশরিক ঢুকে আছে, বাড়িতে বাড়িতে শিরক ঢুকে আছে, যা আপনার সামনে পরিষ্কার না করলে আপনি বুঝতে পারবেন না। একটা শুধু আপনাদেরকে বলি, একটাই শুধু বলবো, বেশি নয়। শিরকের অনেকটি পয়েন্ট আছে, আমি একটা তুলে ধরে আপনাকে দ্বিতীয়টা বলবো না। এক, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক, স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক, আর স্রষ্টার কাছে চাওয়ার নাম হলো ইবাদত। শুনেন, এই কথাটা যদি না বুঝেন আর এর চেয়ে ভালো করে বোঝাতে পারবো না। যেমন বলি, সন্তান দিতে পারেন একজন, তিনার নাম? এতগুলো লোক একটু আল্লাহর নাম জোরে বলুন। সন্তান দিতে পারে কে? মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কাউকে একটা দিব, কাউকে দুটি দিব, কাউকে বন্ধা করে দিব। কোনদিন সন্তানের মা হতে পারবে না, বাপ হতে পারবে না। এখন কিছু কিছু মুসলমান, আমার দিকে কথা বলুন একসঙ্গে, কিছু কিছু মানুষ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে না যে মাজারে যে সন্তান চাই, এরকম মুসলমান পৃথিবীতে আছে না? নাই বলুন, আছে না? গায়ে নেবেন না, কথাটা খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনবেন কথাটা। আপনারা বলুন, শুধু একটা মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয়? সর্বোচ্চ দুটো, তিনটা হয় না? আমাদের তিনটা তো আমাদের এলাকাতে আছে, ইউসুফ ভাই, তিনটা আমাদের ওখানে আছে, একসঙ্গে তিনটা বাচ্চা হয়েছে। বাংলাদেশে পেপারে দেখেছি একসঙ্গে 5টা বাচ্চা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কটা বাচ্চা হয়েছে বললাম? তাহলে মানুষের অধিকাংশ একটা হয়, দুটো হয়, তিনটা খুব কম, ব্যতিক্রম। ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয়? একটু মুখ খুলে বলো। ছাগলের কটা বাচ্চা হয়? 4টা হয়। কটা হয়? 4টা হয়। 5টাও হয়। আচ্ছা, আর বললাম না, এবার মুখ খুলে সবাই একটু বলুন তো, কুকুরের কটা বাচ্চা হয় একসঙ্গে? বলুন তো ভাই। 1 ডজন। জি ভাই। কিন্তু বলুন, মানুষ কোথায় আজকে বাস করছে দেখেন। পৃথিবীর কোন কুকুরকে কোনদিন দেখেছেন মাজারে যে বলেছে যে বাবা আমার বাচ্চা হয়েছে না, তুমি বাচ্চা দাও? কেউ দেখেছেন আপনারা? একটু বলুন, দেখেছেন? ছাগল 4টা বাচ্চা হয়েছে ছাগলের, কোনদিন ছাগলকে দেখেছেন মাজারে যে বাবা বাচ্চা হয়েছে না? এরপরও ছাগলের বাচ্চা হয়েছে, হচ্ছে কি হচ্ছে না বলুন? কুকুরের বাচ্চা হচ্ছে কি হচ্ছে না? হতভাগা মানুষ। আল্লাহ তিনিওয়ালা খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। সন্তান দিতে পারে আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোনো দরগা দুর্গাতে নয়, বরং আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবে তো ইবাদত হবে। আর মানুষের কাছে, বাবার কাছে কোনো দরগাতে যাবে তো গুনাহ হবে। অতএব তুমি শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলা তাই প্রথম নম্বর বলেন শিরকের মতন গুনাহ করবে না, আমি আল্লাহ হারাম করে দিলাম। এদিকে মুখ খুলে বলেন, দুর্গা পূজার মেলাতে মুসলমান যুবক ছেলেগুলো যায়, আপনাদের দিকে ছেলেরা যায় না? একটু হ্যাঁ না বলুন ভাই, যায় না? যায়। আচ্ছা বলুন, দুর্গা পূজার মেলাতে কি আল্লাহর প্রশংসা করা হয় না আল্লাহকে অপমান করা হয়? ভাই আপনারা দাঁড়িয়েছেন কেন? বসার জায়গা নাই, বসেন, আল্লাহর রাস্তে বসেন। যারা দাঁড়িয়েছেন, এই পাঞ্জাবিওয়ালা আমাদের ছেলেগুলো সব বসো, বসেন ভাই, আল্লাহর রাস্তে বসেন। এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়, আপনারা মেহেরবানি করে বসেন। কমিটি এত সুন্দর ব্যবস্থা করেছে। আর একটা কথা মাঝখানে বলছি, বিরক্ত হবেন না, এটাকে মোচ বলে। কি বলে? এটাকে মোচ বলে। কি বলে একটু বলুন। কেউ গোপ বলে, কেউ মোচ বলে। বলে কি বলে না? নাপিতের কাছে গিয়েছি, মোচের ডান দিকটি কেটে বাঁ দিকটি যদি রেখে দেয় কেমন লাগবে? ভালো লাগবে? যে দেখবে সেই একটা সেলফি তুললে, একটু সেলফি তুলে মোচের ডান দিকটি কেটে বাঁ দিকটি রাখলে খারাপ লাগবে। লাগবে কি লাগবে না? একটা হ্যাঁ না বলুন। তা আজকে বসাটা ওইরকমই হয়েছে, দেখেন ডান দিকে পুরো ফাঁকার, বাঁ দিকে বড় শিরক। আল্লাহ নবী বলছেন হারাম করে দিলাম, আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই জায়গায় যাওয়া যাবে না, ওর নিকটেও যাওয়া যাবে না। নাম্বার 2, আমাল। এটা হারাম বললাম, একটা আমল শুনিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, সদাচরণ করো। অকুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম করে তোমরা কথা বলবে, ভদ্রতা বজায় রেখে কথা বলবে। তোমরা মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না। হযরতে আবু তুফাইল, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিস। হযরতে আবু তুফাইল নবীজির জামাই আলীকে গিয়ে বললেন, আলী রে তুমি বলো বিশ্ব নবী তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? আলী নবীর জামাই তুমি বলো বিশ্ব নবী তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই, তুমি বলো। হযরতে আলী বলেন, আবু তুফাইল বিশ্ব নবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই এরকমটা নয়, বরং আল্লাহর নবী আমাকে একটা তলোয়ার দিয়েছেন। ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, একটা চিঠি ভরা আছে। ওই চিঠিটা আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আবু তুফাইল বললেন, আলী রে চিঠিটা খুলে পড়ে শোনাও, নবী দেখে লিখেছে। ওই চিঠিতে 3-4টা কথা লেখা আছে, ওর ভিতরে একটা কথা লিখেছিলেন নবীজি, আলী রে বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে পেল, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাবাকে পেল, আর তাদের সেবা যত্ন করলো না, তাদের দেখাশোনা করলো না, তাদেরকে বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আলী রে তুমি জানিয়ে দাও আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ করেছে। ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। আমার নবীজি বললেন, উম্মাহ শুনে নাও জান্নাত কোথায় রয়েছে। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাই বললেন তুমি তোমার মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ বলছেন তাহলে তোমাদের জান্নাত যাওয়াটা সহজ, আসান হয়ে যাবে। ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারের নাম, ভালো ব্যবহারটা কোনটা? এদিকে দেখেন, আপনার মা আপনাকে একবার ডেকেছে, আপনি 3 বার জবাব দিবেন। মুখ খুলে বলেন, কবার বললাম? কবার? 3 বার। মা একবার ডাকলে কবার জবাব দিবেন? 3 বার। আপনাকে বলেছে জমিরুল, আপনি বলবেন
জি মা। হ্যাঁ আম্মা বলেন। বলুন মা বলেন, কি বলছেন বলেন। মায়ের কলজাটা বড় হবে, এটা হ্যাঁ না বলেন, বড় হবে কেমন? আর আপনার মা আপনাকে ডেকেছে, জমির তোমরা খালি ভাতার ভাতার করে বলছো, মায়ের কলজা সুদ্ধা গরম হয়ে যাবে, যাবে কি যাবে না? মা একবার ডাকবে 3 বার জবাব দিবেন, বাপ একবার ডেকেছে 3 বার জবাব দেন আপনি, মা খুশি হবে, বাবা খুশি হবে, হবেই হবে। তাই আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর আদেশ, অবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো আচরণ করো, নরম ব্যবহার করো, তাদের ব্যবহারে তুমি বিরক্ত হও না, তাদেরকে বলার চান্স তুমি দিও না, এরকম আচরণ তুমি করো। এটা উপন্যাস বলছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মা এন্ড বাপ, বাপ কি জিনিস এটা আপনি খালি বুঝার চেষ্টা করেন, বাস তাহলে যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বরটা বলবো, এই গ্রাম শৈলপুরের একটা 4 বছরের ছেলে, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, 4 বছর নাকে ফোঁটা, ওকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। মালদা যাবে, মালদা আপনার কিনা রথবাড়ি, ওখানে ডাক্তার দেখাবে। তোর বাপ নিয়ে যাবে ডাক্তার বাড়ি, সবাই বলুন কে নিয়ে যাবে? বাপ সাইকেলের সামনে বসে আছে, চলছে, ঠান্ডা ছেলেকে নিয়ে দিয়েছে, অসুস্থ ছেলেকে নিয়ে যেতে 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 রাস্তাতে ছোট্ট ছেলে, বুঝলেন 4 বছরে, এটা বক দেখে নিয়েছে। বক 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 বুঝেন তো, সাদা বক। ছেলেটা ওর আব্বাকে বলছে, আব্বাজি ওটা কি? তো বলছে যে বেটা ওটা বক। আবার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? বক। আবার ছেলেটা জিজ্ঞাসা করছে, আব্বুটি কি? বক। বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বলে, বাচ্চা ছেলে একটা কাজ বারবার বারবার করে। ঠিক বললাম না ভুল বললাম? আমার 2.5 বছরের ছেলেটাকে বল কিনে দিয়েছি, বল দিচ্ছি, চালিয়ে দিলাম, কাঁদছে, আবার দিলাম, আবার চালিয়ে দিলাম, আবার কাঁদছে, আবার দিলাম। একটা কাজ বারবার বারবার করে আর একটা কথা বারবার বলে, বলে কি বলে না? এটা হ্যাঁ না বলেন, বলে কেন? ছেলেটা কবার জিজ্ঞাসা করেছে আর বাপকে জানেন? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার বললাম? এটা কাগজে লিখেছে, ভাই কাগজটা দিন তো, ওই কাগজটা দিন তো, এদিকে দিন কাগজটা। এটা কাগজে বাপ লিখেছে, দেন ওইটুকুই দেন, তাইলেই হবে। এটা কাগজে লিখে দিয়েছে যে অমুক তারিখে তোর 4 বছর বয়স ছিল, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় একটা বক দেখে তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি আব্বা এটা কি? সেদিন আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আপনার ওইদিকে তাকায়েন না, ওদের কাজ ওরা করবে। বাপটা এরকম পকেটে কাগজে লিয়ে আছে। 4 বছরের ছেলেটা 40 বছর হয়েছে, বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে, বাপ চোখে দেখতে পারে না, পাওয়ার কমে গেছে, ঠান্ডা, জ্বর, কাশি, হুড় করে কাঁপছে। এবার বাপ তাকে ডাক্তার বাড়ি নিয়ে দিতে হবে, ওই মালদাতে যেখানে ছেলেকে নিয়ে গেছিল ওই জায়গাতে। এবার বাপকে ছেলেটা ডাক্তার বাড়ি নিয়ে যাবে, আর বাপের পকেটে কাগজটা ভরা আছে। ভালো করে শুনে নেবেন, বাপ চোখে দেখতে পায় না, মোটরসাইকেলের পেছনে বসে বসে যাচ্ছে কোন করে কাঁপতে কাঁপতে। বুড়া একটা বক দেখে নিয়েছে, যে জায়গাতে ছেলে দেখেছিল ওই জায়গাতে বাপ দেখে নিয়েছে। বুড়া তো চোখে দেখতে পায় না, বের করে বড় বড় করে দেখে বলছে, বেটা রে ওটা কি রে বেটা? আর বেটা তখন বলছে, চুপ, একদম চুপচাপ বসে থাকো, বেশি বকিও না। প্রথমবার এমন ধমক দিয়েছে, বাপ থর 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 করে কাঁপছে। কিন্তু বুড়া মানুষের তো মনে থাকবে না, মনে থাকে? ফের 1 মিনিট পরে বলছে, জমির ওটা কি রে বেটা? বেটা তখন বলছে, আবার তুমি কথা বলছো, চুপ, বসে থাকো চুপচাপ। বুড়া খানিক থর থর করে কাঁপলো, বসে। ফের বুড়া ভুলে গেছে। খানিকক্ষণ পর বাপ আবার বলছে, বেটা রে ওইটা কি রে? বুড়া তখন থেকে ভ্যান 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 করে বইকেই চলে গেছে। এটা পৃথিবীতে ঘটেনি, এর নাম উপন্যাস। এবার দেখেন, বাপ পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক দিন অমুক তারিখে তোমার 4 বছর ছিল, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম। সেদিন 1 বার 2 বার 3 বার নয়, 10 বার 20 বার 30 বার নয়, সেদিন 65 বার তুমি জিজ্ঞাসা করেছিলে আব্বা এটা কি? সেদিন তোমার বাপ 65 বার বিরতিহীন জবাব দিয়েছিল। আজকে 3 বার সহ্য করতে পারছো না, বাপকে ধমক মেরে কথা বলছো, সহ্য হচ্ছে না। এইখান থেকে শিক্ষাটা এটাই নিতে হবে, তুমি যখন ছোট
ছিলে তোমার বাপ তোমার ব্যবহারে বিরক্ত হয়নি, বাপের কোলে পেশাব করেছ, বাপ লুঙ্গি চেঞ্জ করেছে আবার কোলে নিয়েছে আবার পেশাব করেছ, বাপ বিরক্ত হয়নি। তুমি বাপের কান ধরে টেনেছ, চুল টেনেছ, তুমি তোমার বাপের দাড়ি ধরে টেনেছ, সেদিন তোমার আব্বা তোমার ব্যবহারে বিরক্ত হয় নাই। আজ তোমার বাপ বুড়া হয়ে গেছে, তুমি জওয়ান হয়ে গেছ, নওজোয়ান হয়ে গেছ, ওরে যুবকের দল, ওরে সন্তানের দলেরা, আজকে তোমার বাপের ব্যবহারে তোমরা বিরক্ত হয় না। তোমার বাপ ছোট মানুষ হয়ে গেছে, জানা অজানা হয়ে গেছে, তাদেরকে কষ্ট দিও না, ব্যথা দিও না। তাই আমার আল্লাহ বলেন কোরআনের ভিতরে, নবী হে তুমি বলে দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, না মা বাপের সঙ্গে তারা যেন ইহসান করে। নম্বর 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। যারা বিয়ে করেছেন তাদের কাজে লাগবে, যারা বিয়ে করবেন তারাও শুনেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হবে এটা, আল্লাহ বলছেন রুজির ভয়ে, রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই মুখ খুলে বলেন রুজির মালিক কে? আল্লাহর নাম আরো মহব্বতে বলে রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে তোকেও খেতে দিব, তোর বাড়িতে যে মেয়েটা জন্ম নিবে তাকেও খেতে দিব। রুজির মালিক আমি আল্লাহ। খাবারের ভয়ে সন্তান কতল করিও না, হত্যা করিও না, হারাম। কেউ যদি সন্তান কতল করে এটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জাহিলিয়াত, আপনি ইউটিউবে সার্চ করবেন জাহিলিয়াত আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। সে জাহিলিয়াত যারা সন্তান হত্যা করতে জীবিত, আর বর্তমান জাহিলাতের পার্থক্যটা কতটুকু আছে ওইখানে আলোচনা করা আছে। লম্বার সময় নিয়ে এইটুকুই শুধু আপনাকে বলবো, রুজির ভয়ে সন্তান কতল করবেন না। কিন্তু এখন অনেক মুসলমান বাচ্চা যদি মেয়ে হয় তাদের মুখটা কালো হয়ে যায়, এরকম লোক আছে না ভাই? হ্যাঁ, অবাক লাগে কোন জায়গাতে জানেন? সবচেয়ে দুঃখ লাগে ওই জায়গাতে কিছু দাদি আছে যদি পতিন জন্ম নেয় মুখ কালো হয়ে যায়, এরকম দাদি সমাজে আছে না? এরা কথা বলে না। এরা হলো নারী হয়ে নারীর শত্রু, এরা জাতিগত শত্রু। নিজে একটা মেয়ে মানুষ, ছেলের ঘরে পতিন হয়েছে, ও আর সহ্য করতে পারছে না। আচ্ছা ও যে নারাজ হচ্ছে, আচ্ছা ও যেদিন জন্ম নিয়েছিল সেদিন ওর বাপ গলা টিপে মারতো, তাহলে কেমন হতো? ও একটা মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না। শুনেলেন, একটা মেয়ে সৌভাগ্য, দুটো মেয়ে সৌভাগ্য, তিনটি মেয়ে আরো সৌভাগ্য। নবী বলেছেন এইভাবে, বলেছেন এইভাবে, পাশাপাশি জান্নাত থাকবে যে 2 মেয়ের বাপ অথবা 3 মেয়ের বাপ যাদেরকে সহি সালামতে ভালোভাবে মানুষ করেছিল, ওই মেয়ের বাপ আর আমি নবী মোহাম্মদ এইরকম লাগালাগি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। অথচ যদি মেয়ে হয়েছে তো মুখ কালো হয়ে গেছে। আর কিছু কিছু লোক, ফালতু লোক, অসভ্য লোক, যদি কারো 1টা 2টা 3টে মেয়ে হয়, মেয়ের বাপকে ঘুচা মারে, টাকা জমা কর বেটি, মায়ের কলঙ্ক। মেয়ে দেখতে পাচ্ছে। শুনিলেন, মেয়েরা হলো বাড়ির বরকত, মেয়েরা বরকত। তবে শুনিলেন, সন্তান হত্যা করা, সন্তান না নেওয়া, দুটির মধ্যে বিরাট তফাৎ আছে, পার্থক্য আছে। সন্তান হত্যা করা কাকে বলা হয়? স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, এখন 5 মাস 6 মাস, স্বামী স্ত্রী শোল পরে চিন্তা করছে, হাগো 2টি মেয়ে আছে, পেটেরটা কি হবে আল্লাহ জানে, যদি মেয়ে হয় 3টা হয়ে যাবে, কি করব? স্বামী স্ত্রী রাত্রির বেলায় যুক্তি করে বলছে, চলো মাওলা নার্সিং হোম চলো, পেটের বাচ্চাকে ক্লিয়ার করে দিব, ওয়াশ করে নিব। এবার দিনের বেলা তারা চলে গেল নার্সিং হোমে, যে পেটের বাচ্চাকে ওয়াশ করে নিল, ক্লিন করে নিল। আল্লাহর নবী এবং মুহাদ্দিসিন কেরাম বলেন, এই বাবা মা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। 3 খানা বড় বড় পাপ করেছে, একটা
কথা বলে দিচ্ছি আপনাদেরকে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহ সে বাবা মা করেছে বলে কেন কেন কেন? মায়ের পেটে যখন বাচ্চা 4 মাস হয়ে যায়, ওই বাচ্চার রূহ ফুঁকে দেওয়া হয়। ওই বাচ্চাকে যারা হত্যা করবে, জীবিত মানুষকে হত্যা করার গুনাহ তাদের আমলনামায় চাপানো হবে। এজন্য তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তবে কেউ যদি অপারগ হয়, গরিব মানুষ, জমি জায়গা নাই, ভিক্ষা করে খাই, ন্যাংরা কারা মানুষ, ও যদি চেষ্টা করে ঘন 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 বাচ্চা নিতে পারবে, মানুষ করতে পারবে না। ইসলাম এত সহজ নয়, গরু ছাগলের মতন বাচ্চা পয়দা করো। ইসলাম বলছে না, ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি অপারক বাচ্চা নিয়েন না। ছোট বাচ্চা আছে, খুলে বলছি না, স্ত্রীর কাছে যখন যাবেন, যেইটা করলে, যেই পথ অবলম্বন করলে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। কিন্তু পেটের বাচ্চাকে হত্যা করা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমরাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে সন্তান কতল করবে না। যারা সন্তান কতল করবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কিয়ামতের দিন এই বাচ্চাকে আল্লাহ বলবে, বলো এর শিশু বাচ্চা, তুমি বলো তুমি কি পাপ করেছিলা? তোমার মা কেন তোমাকে পৃথিবী দেখতে দেয় নাই? বাচ্চা তুমি বলো তুমি কি অন্যায় করেছিলা? তোমার বাপ কেন তোমাকে পৃথিবী দেখতে দেয় নাই? তুমি বলো। সেদিন বাচ্চা বলবে, আল্লাহ আমি কোনো গুনাহ করিনি, আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছি বাবা মা তারা আমাকে হত্যা করেছিল। সেদিন হত্যার মামলা গলায় নিয়ে আল্লাহ জাহান্নাম পাঠাবে। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না। আমার আল্লাহ 3 নাম্বার বলে, রুজির ভয়ে সন্তান কতল করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এটা ঘটনা বলি, 2-3 মিনিট লাগবে। আমি এটা শুনেছি, আমার কাছে দলিল নাই, এটা আমল নয় যে আপনি বিপদে পড়বেন। বড় বড় ওলামা আমরা উর্দুতে পড়েছি তাও, কিন্তু এই দলিল আমার কাছে মুখস্থ জানা নাই। বলছি কেন? এটা গুরুত্ব বুঝাবো, এটা কোনো আমল নয়। আল্লাহ রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো না? একটা লোক ভিক্ষা করছে, ভিক্ষা করছে মসজিদের সামনে। আবু দাউদ নাসের হাদিস। আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার, এই ভিক্ষা করছো কেন? গরিব মানুষ, কিচ্ছু নাই, একটা চাদর আছে, চাদর। এদিকে দেখেন, আল্লাহ রসুল চাদর নিলেন, মসজিদে দাঁড়িয়ে গেলেন, এই কে কিনবে চাদর? ও বলছে আমি কিনবো। কি বলছে? আমি কিনবো। ও বলছে আমি কিনবো। ক টাকা দিবে তুমি? 2 টাকা। তুমি কত দিবে? 6 টাকা। তুমি কত দিবে? 8 টাকা। দাও। এটা দামে বিক্রি হয়ে গেল। আল্লাহ রসুল কুড়ুল কিনে দিলেন, কুড়ুল কাঠ। আল্লাহ রসুল বলছেন, আজ থেকে ভিক্ষা করবে না, জঙ্গলে কাঠ কাটবে, বিক্রি করবে, ভিক্ষা করা যাবে। আইনুল বারী রাহিমাহুল্লাহ মারা গেছেন, তিনি সালাফি বর্ণ পরিচয় তিনি তুলেছিলেন। ভিক করা মহাপাপ, একটা অধ্যায় রচনা করেছিলেন, ভিক করা মহাপাপ, স্পষ্ট তুলে ধরেছিলেন। তা আল্লাহ রসুলের কাছে এরকম অনেক সমস্যা নিয়ে মানুষের আসতো। বিশ্বনবী তার কৌশলে, তার হাকিকাতে তিনি স্যার সমস্যাগুলো সমাধান করতেন। বলুন সুবহানাল্লাহ। একটা লোক এসে কি বলছে জানেন? এদিকে দেখেন, একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, লোকে দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না। গরিব, বাড়িতে কোনো বরকত নাই। আল্লাহ রসুল বলছেন, বরকত দিলিবা? হ্যাঁ। কারণ আল্লাহ রসুল বলছেন, তুমি বিয়ে করেছ? তো লোকটা বলছে, না আল্লাহ নবী আমি বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন, ওই জন্য তোমার বাড়িতে বরকত হচ্ছে না। বিয়ে করো না, তোমার বাড়িতে বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে তো? তবু লোকটা বলছে, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত? রসুল বিয়ে করতে বলেছে, ও খাবা তাড়াতাড়ি বাড়িতে যে বিয়ে করে নিয়েছে। যখন বিয়ে করেছে, 1 বার খায়, ওটা ওর স্ত্রী খাচ্ছে, ও 3 বার খায় না, ওর স্ত্রী 2 বার খায় না। এবার বলুন, বরকত বাড়লো না কমলো? এরা কথা বলে না, বাড়লো না কমলো? কে বলছে বাড়লো? না খেয়ে আছে তাও বাড়লো। কাল থেকে ভাত বন্ধ বাড়িতে, বলবো বরকত হয়ে গেছে তোমার বাড়িতে, যাও। না খেয়ে আছে,
লোকটা রেগে রোগে আল্লাহর নবীর কাছে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো বরকত নেই, কোনো খায়ের নেই, কোনো উন্নতি তো হলো না। বিয়ে করেছে, আমি তো না খেয়ে আছি, আমার স্ত্রীও দুবার খাই না, আমার বরকত উল্টো দিকে ঘুরছে। আল্লাহ রাসূল বলছে, আপনি সাদি কিয়া, তুমি বিয়ে করেছো? তখন বলছে যে জি হুজুর বিয়ে করেছি। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করেছো তারপরে বরকত নাই? বলে না, না খেয়েছি। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে যে আল্লাহ নবী মাফ করেন, আর বিয়ে শাদী করতে পারবো না, এক বিয়ে করে বুঝে লিখি কি বরকত হবে। আল্লাহ রাসূল বলছে, বিয়ে করো, বরকত হবে। আপনারা বলুন বরকত হবে কি হবে না? হবে, বলুন ইনশাআল্লাহ। লোকটা বিয়ে করবেন, আল্লাহ রাসূল বলছে করো। বারবার বলার পর লোকটা আবার বিয়ে করেছে। কটা বউ হলো? এরা কথা বলছে না যে দুটা হয়েছে। দুটা বউকে খেতে দিতে পারে না, মেয়ে মানুষ খেতে না দিলে বাড়িতে থাকতে দিবে? ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও রেগে রুগে আল্লাহর নবীর কাছে আবার এসছে, তিনবার হতো, তিনবার আসছে। আল্লাহ রাসূল কেসে বলছে, হুজুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, না খেয়ে আছে, বলেন কি করবো? আল্লাহ রাসূল বলছেন, আবার বিয়ে করেছ? লোকটা বলছে, জি, দুটা বউ বাড়িতে, না খাইয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, কি করব বলেন? আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আবার আর একটা বিয়ে করো। লোকটা বলছে, আসসালামু আলাইকুম। হয়েছে, আর লাগবে না বিয়ে করতে। বলছে, আসসালামু আলাইকুম, আমার বরকত লাগবে না। আল্লাহ নবী বাড়ি চলে গেল। থামো থামো, তুমি বিয়ে করো, আমি নবী মুহাম্মদ বলছি তোমার বরকত হবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। না, আল্লাহ আর বিয়ে করবো না। আরে করো না। বারবার যখন বলছে আল্লাহ রাসূল, তখন মনে মনে বলছে, মরেই যখন গেছি শালা বিয়ে করেই মরব, যা আছে কপালে। আবার বিয়ে করলো। কটা হলো বলুন? এরা বলে না কটা? আর আল্লাহ রসুলের কাছে আসছে না। অনেকদিন পর আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রসুল বলছে, কি বাবা, ঘন 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 আসছিল, হঠাৎ নাই হয়ে গেছে, কি বাবা? বলছে, হুজুর কি আর বলবো, এখন আমার যা অবস্থা মনে হচ্ছে নরেন্দ্র মোদীর পথটা আমি পেয়ে গেছি। আল্লাহ রসুল বলছে, রসের অঙ্ক মিললো কি করে? আমি শুধু বুঝাতে চাচ্ছি নারী হলো বরকত। এবার লোকটা বলছে, আল্লাহ নবী প্রথম বিয়ে করেছিলাম, খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম, বাড়ি থেকে বের করে দিল, 3 নাম্বার যে বিবিটাকে বিয়ে করলাম, খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন না? পাটি, চাটাই পাটি দূরে বুঝেন, চাটাই বোনাতে জানতো নবী গো। 3 নাম্বার বিবির পাটি চাটাই বোনা দেখে দেখে আমার আগের 2 স্ত্রী শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বোনায় বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বরকত হলো কি হলো না? তার মানে যার বরকত নাই গেলে ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে মেয়েরা আন্দোলন করবে, আব্দুর রহমানকে বয়কট করা হোক। জি না, ওটা নবীর মর্যাদা, যেটা আমি বলছিলাম শুনলেন। মেয়ে মানুষ বাড়ির বরকত। যেদিন মেয়ে জন্ম নিবে, মেয়ে কপালে যা রুজি লিখেছে আল্লাহ বাপের মাধ্যম দিয়ে আসবে। কার মাধ্যম দিয়ে আসবে? বাপের। বিয়ে হয়ে গেছে, বরকত বাড়ি থেকে চলে গেল, স্বামীর ঘরে চলে গেল। এবার স্বামীর মাধ্যমে মেয়ের বরকতটা, মেয়ের রিজিকটা স্বামীর মাধ্যম দিয়ে আসবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে সন্তান কতল করবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা জাহারা মিনহা ওমা বাতান। 4 নাম্বার আল্লাহ বলেন, নবী হে তুমি বলে দাও, তারা যেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ গুনার কাজের কাছে না যায়। কারণ আমি আল্লাহ সব দেখতে পাই বান্দা, আমার কাছে কোনো কিছুই গোপন নয়। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাহিশা কাজ করবে না, ওর নিকটেও যাবে না। এটা একটা বলি ভাই, এতটি লোক দাঁড়িয়ে আছেন, আপনাদের জায়গা হচ্ছে না নাকি ভাই? এদিকে দেখেন জায়গা আছে, বসেন ভাই, বসেন। আল্লাহ, এতগুলো লোক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বসেন, আল্লাহর রাস্তায় বসেন ভাই। আরে ওখানে না হলে এইদিকে জায়গা ফাঁকা আছে, শুনতে এসছেন তো, দাঁড়িয়ে কেনা হাঁটবেন ভাই? এটা তো দাঁড়াবার জায়গা, বারবার বলছি। আর ওদিকের লোকটিকে বলছি, মনে হয় আমাদের নাম আমাদের দিকে বলেনি, এদের কি বলেছে? আপনারাও বসেন ভাই, বসেন। এরপরে আরো বক্তা আছে, বসেন, এ তো শুরু হয়েছে জলসা। তাহলে শুনেলেন,
5 নাম্বারটা শুনে নিন, এবার 4 নাম্বারটা লম্বা করলাম না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নাম্বার বলেন, মানুষ মার্ডার করবে না, মানুষ হত্যা করবে না। সারা পৃথিবীর মিডিয়া আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান নাকি সন্ত্রাস হয়। না না না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মাদ্রাসায় কোনোদিন জঙ্গি হতে পারে না। কেন কেন কেন? আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আল্লাহ বলেছেন, কেউ যদি অন্যায় করে একজনকে মারে, সে যেন গোটা পৃথিবীর লোককে মারল। অতএব মানুষ মার্ডার করা ইসলামে টোটাল হারাম করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, 5 নম্বর নবী বলে দাও, তারা যেন মানুষ মার্ডার না করে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। কিন্তু এটা কিন্তু আছে, ইল্লা, তবে, ইল্লা মানে তবে বা কিন্তু, আমরা বলি না কিন্তু বা তবে, ওটা হলো ইল্লা। আল্লাহ বলছে ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মারা যায়। আমার দিকে তাকিয়ে থাকেন আর আমার সঙ্গে বলেন, হকের সঙ্গে 3 জনকে মারা যায়। সবাই বলুন কজনকে মারা যায়, সবাই বলুন কজনকে বললাম। কিন্তু মুশকিল হচ্ছে এই দেশে মারা যাবে না, এই দেশে মারা যাবে না। এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা গণতান্ত্রিক দেশ, এটা ইসলামিক রাষ্ট্র নয়, তাই মারা যাবে না, মারা যাবে না। তবে ইসলামিক রাষ্ট্র যদি হয় 3 জনকে হকের সঙ্গে মারা যায়। একটা একটা করে বলছি, খালি নোট করে নেন মেমোরিতে। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামিক যদি রাষ্ট্র হয়, বুক পর্যন্ত কিংবা কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে চালিয়ে মেরে 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 মেরেই ফেলা যায়। দুই, হত্যার বদলে হত্যা, যাকে বলা হয় কিসাস, উর্দু হিন্দিতে বলে বদলা, বাংলাতে বলে প্রতিশোধ। এইভাবে মারা যায় ইসলামিক রাষ্ট্র যদি হয়। যেমন শৈলপুরে এসেছি, এখানকার 4টা ছেলে আমাকে গুলি চালিয়ে দিল, মেরে দিল। আমার স্ত্রী বলছে কেন, বাবা বলছে কেন, আমার বেটাকে মারলো কেন? ইসলামিক রাষ্ট্র যদি হয়, যদি বলে আমরাও মারবো, মারতে পারবে, জায়েজ। 3, এটা ভালো করে শুনেলেন, ইসলামিক যদি রাষ্ট্র হয়, কেউ যদি মুরতাদ হয়ে যায় আর কোরআনকে নিয়ে যদি মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, তাহলে ইসলামিক রাষ্ট্র হলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ফাঁসিতে ঝুলাতে পারবে। ইসলামিক রাষ্ট্র যদি হয়, তাহলে তাকেও হত্যা করা যায়। মুহাদ্দিসিনগণ আরেকটা বলেছেন, ওটা আমি রেখে দিলাম, আর লম্বা করলাম না। কাগজ হাতে চলে এসেছে, আপনারা বুঝে গেছেন। 10টা 9টা কমসে কম বলবো, আমি শুধু গুনিয়ে দিচ্ছি, অনেকটা। শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 9টা কমসে কম আপনাদের শোনাই। এখন 10টা বাজে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 নাম্বার হারাম করেছেন কি দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছে তোমরা যাবে না, নিকটেও তোমরা যাবে না। এতিম কারা? ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, তার আর কেউ নেই। ভাইয়ের জমি ছিল, ভাই নিজে কিনেছিল, এবার ভাইয়ের জমি ভাবির নামে আছে, ভাতিজা পাবে ওয়ারিস। এবার আপনি ভাতিজাকে নিজের করে নিলেন, এরপরে আস্তে আস্তে ভাতিজার জমিগুলো নিজের দিকে করে নিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এরকম চাচা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন, যতদিন ভাতিজা সাবালক না হবে, ও চাচা তোমার জন্য ভাতিজার জমিগুলো আমানত, তুমি দেখাশোনা করবে, খবরদার লোভ করবে না, তার জমি নষ্ট করবে না। 6 নম্বর আল্লাহ বলেন,
ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশিদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজান। 7 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি মিজানে কম দেবে না, ওজনে কম দেবে না, পাল্লাতে তোমরা কম দিবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওই ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়। ওই ব্যবসায়ীরা হালাক বরবাদ হবে, ধ্বংস হবে। আল্লাহ বলেছেন, যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, এদেরকে আল্লাহ ধ্বংস করবে, জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। পাকিস্তানের একজন চাই পাত্তি ব্যবসা করে, চাই পাত্তি, দার্জিলিং আসামে যেরকম চাই হয়, চাই পাত্তি ব্যবসা করে। পাকিস্তানের কথা বলছে, এদিকে দেখেন, আমার দিকে তাকান। আমরা সাধারণত যখন কোনো কিছু ওজন করি, পাল্লাতে দেওয়ার সময় কি করি? আগে কাগজ দিই, তারপরে জিনিস দেই, তাই তো? আগে জিনিস দিই না আগে কাগজ দেই? বলুন। আগে কাগজ দেই, তারপরে জিনিস দেই, অথবা আগে পলিথিনে ভরি, তারপরে ওজন দেই। তো পাকিস্তানের ব্যবসায়িকটা পাল্লাটাকে ভালো করে মুছেছে, চাইপাত্তি ওজনে বিক্রি করছে। আগে দিচ্ছেন চাইপাত্তি, ওজন করা হয়েছে, তারপরে কাগজে ভরে, তারপরে মালটা দিয়ে টাকা নিতে হবে। একজন জিজ্ঞাসা করছিলেন তিনাকে, আমি ফেসবুকে দেখছিলাম, উর্দুতে বলছিলেন যে ভাই, সবাই তো পলিথিনে ভরে ওজন করে বা কাগজে দিয়ে ওজন করে, আপনি ডাইরেক্ট ওজন করে তারপরে কাগজে ভরলেন কেন? লোকটা দেখেন, এদিকে দেখেন, তার দিলটা দেখেন, আল্লাহ ওয়ালা দেখেন। বলছে, যারা আমার কাছে চা পাতি কিনছে, টাকাটা কেন দিচ্ছে? কাগজের জন্য না চায়ের জন্য? সে লোকটা বলছে, চা পাত্তির জন্য। চা পাত্তি কিনছে, ও আমার কাছে কাগজ কিনে না। আমি যদি কাগজে ওজন করে দেই, সে 100 গ্রাম হোক, 25 গ্রাম হোক, 10 গ্রাম হোক, 1 গ্রাম হোক, যাই হোক না কেন, এটা যে ওজন করে দিলাম, কাল কিয়ামতের দিন আমি ধোঁকাবাজ হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হব। একজন মুসলমান কোনোদিন কাউকে ওজনে কম দিতে পারে না। আর এটা একটা জঘন্য পাপ। এই পাপ আল্লাহ ক্ষমা করে না। যতজন মানুষকে মাংস কম দিবেন, যতজন মানুষকে জিনিস কম দিবেন, ততজন মানুষের কাছে আপনাকে মাপ নিতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। 7টা হয়ে গেল। আল্লাহ 8 নম্বর বলেন, তোমরা এগুলো মেনে নাও, সাধ্যের বাইরে কারো উপরে জুলুম চাপিয়ে দেই না। 9 নম্বর আমার আল্লাহ বলেন, বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে যারা মিথ্যা সাক্ষী দাও, শুনে নাও, এই দুনিয়ার বিচার এদিক সেদিক করে দিতে পেরেছ, কিন্তু কাল কিয়ামতের দিন যখন আল্লাহ কাহার যখন বিচার করবেন, জব্বার যেদিন বিচার করবেন, সেদিন কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যারা জেলখানাতে আছে, মালদাতে দেখেন কত মানুষ বিনা দোষে জেল কাটছে, ফাঁসিয়ে দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে ফাঁসিয়ে দিল। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, 9 নম্বরে বিচারে মিথ্যা সাক্ষী তোমরা দেবে না, না হলে কাল কিয়ামতের বিচারে তোমরা বাঁচবে না। 10 নম্বর আল্লাহ বলেন, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। যদি তোমরা জান্নাতি হতে চাও, এবার একটা একটা করে দেখেন, শিরকের মতন গুনাহ করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, সন্তান কতল করিও না রুজির ভয়ে। তারপরে 4 নাম্বার, ফাইসা কাজ করবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার, মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নম্বর, এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর, ওজনে কম দিবে না। 8 নম্বর আল্লাহ বলেন, সবগুলো মেনে নাও, তোমাদের উপরে জুলুম করা হয়নি, সাধ্যের বাইরে আমি কারো উপরে বোঝা চাপাই না। 9
9 নম্বর আল্লাহ বলছে বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর বলছেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউনি ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না। তাহলে এই 10টাকে তোমরা মেনে নাও, এটাই হলো আমার রাস্তা, হিদায়াতের রাস্তা। সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা। মুমিন রে, এগুলোর উপরে তোমরা অবিচল হয়ে দুনিয়া গড়ো, তাহলে ইহকাল কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। তবে এটি পূর্ণাঙ্গ ইসলাম নয়, আরো আছে। এটা হাদিস বলছি, মসজিদের উন্নতি করবে জালসা। আমরা সবাই জেনেই এসেছি। আজকে আমার নসিব ভালো, 9টাই পেয়েছি, 11টার আগে খুব কম মিলে নসিবে। তবে জানি না আপনাদের সঙ্গে কিভাবে সময়টা পার করব, বাকি টাইমটুকু আল্লাহর ইচ্ছা যেভাবে হবে সে হবে। তো আমি শুধু এটুকু একটা হাদিস বলবো আপনাদেরকে, এটা একটা মসজিদের জালসা। আলহামদুলিল্লাহ, ইশারায় অনেক কিছু মানুষ বুঝে নাই গো, খালি বলেছে মসজিদের জালসা 200 টাকা দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের অভ্যাস ছিল জানেন, সাহাবীরা কখন কি লাগবে এটা তারা বুঝে নিত। আরে রাস্তাতে গাড়িটা চলছে, এখন গাড়িটা কত নম্বর গিয়ারে চলাতে হবে, এটা কি গাড়ি বলে দেয় এই ড্রাইভার 3 নম্বর গিয়ারটা দে? এটা কি বলে না? ড্রাইভার বুঝে নেয় যে এখন 3 নম্বরটা লাগবে, বুঝে নেই। সাহাবীরাও বুঝে নিতেন যে এখন কোনটা লাগবে। এই হাদিসটা, ইতিহাসটা শুধু শুনে নেন। আল্লাহর নবী মসজিদে নববীতে যুদ্ধের জন্য আবেদন করলেন, বেলালকে বললেন, বেলাল, তিনি মুয়াজ্জিন, বেলাল তবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, বেলাল মুতার প্রান্তে লড়াই করতে হবে, অনেক টাকা পয়সার দরকার, যুদ্ধের জন্য বাদশা হিরাকাল চ্যালেঞ্জ করেছে, তুমি একটু আমার আনসার মুহাজিরদেরকে বলে দাও, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খালি বললেন খালি কথাটা, বেলাল আমার দিকে তাকিয়ে থাকেন, অন্যদিকে তাকাবেন না। বেলাল উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবী বলছে যুদ্ধের জন্য টাকার দরকার, অস্ত্রের দরকার, সামানের দরকার, যার যা আছে তোমরা মসজিদে নববীতে জমা করে দাও। হযরতে বেলাল বলছেন, মৌমাছি যেমন ভিনভিন ভিনভিন করে তার চাক ধরে নেয়, আনসার মুহাজিরেরা মসজিদে নববীকে মৌমাছির মতন ঘিরে ধরেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সেদিন ওমর তিনি বলেছিলেন, আবু বকর যা দান করবে আমি উমর তার চেয়ে বেশি দান করব। চ্যালেঞ্জ, পাল্লাপাল্লি চালু হয়ে গেল। কেউ দিলেন মালের 4 ভাগের 1 ভাগ, কেউ দিলেন 2 ভাগ, কেউ দিলেন 3 ভাগ। হযরতে উসমান গনি তিনি বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব, বলুন সুবহানাল্লাহ। কত লোক নাম লিখিয়েছিলেন? কত লোক? 15-30 হাজার লোক নাম লিখিয়েছিল। হযরত উসমান বলছিলেন, 15,000 লোকের খরচ আমি একলাই বহন করলাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। 15,000 লোককে এক টাইম খেতে দিলে কত টাকা লাগবে? বিয়েতে 700 লোকের নিমন্ত্রণ না, একটা গোটা গরু লাগছে। 15,000 লোক একাই বহন করবে হযরত উসমান। আমার দিকে দেখুন।